নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজ শেয়ার করব কাঁচা আমের একটি টক মিষ্টি রেসিপি, যা মূলত গ্রীষ্মকালের পানীয় হিসেবেই পরিচিত। গরমের দাপটের হাত থেকে রেহাই পেতেই এই পানীয় খাওয়া হয়, যা ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে। এই টক মিষ্টি স্বাদের পানীয়টির নাম হলো আম পান্না। এটি তৈরি করতে আমি 3টি কাঁচা আম ব্যবহার করেছি। 3টি কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার জলে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার জন্য আমি এখানে গামলার ব্যবহার করেছি, আপনারা চাইলে প্রেসারেও সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে অল্প জলে 2 থেকে 3টি হুইসেল দিয়েও সেদ্ধ করে নেওয়া যায়। আমগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে এলে তাদের ঠান্ডা করে একটি পাত্রে তুলে ছুরির সাহায্যে 2 টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে আটি থেকে পাল্প বা শাঁসগুলি ভালো করে একটি চামচের সাহায্যে বার করে নিতে হবে। এরই সঙ্গে ব্যবহার করব পুদিনা পাতা। পুদিনার ফ্রেশ পাতাগুলো ডাঁটি থেকে ছাড়িয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। এরপর একটি মিক্সিং জারে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা আমের পাল্পগুলি দিয়ে দেব। সঙ্গে দেব 1 মুঠো পুদিনা পাতা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ বিট লবণ, ছোট বাটির 1 বাটি কিংবা 2 হাতা মতো চিনি অথবা স্বাদ মতো চিনি, 1 চামচ জিরে, 3-4টে এলাচ শুকনো তাওয়ায় হালকা ভেজে নেব। ভাজা জিরে এবং এলাচগুলো মিক্সিং জারে দিয়ে দেব এবং একটি ঘন স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই ঘন মিশ্রণটি কাচের একটি বোতলে কিংবা পাত্রে স্টোর করে রাখবো। আমাদের রিফ্রেশিং আম পান্না একদম রেডি। খাওয়ার সময় গ্লাসে 3 থেকে 4 চামচ এই ঘন মিশ্রণ ব্যবহার করবেন। দেখুন কতটা গাঢ় আর কি সুন্দর রং এসেছে। এর সঙ্গে মিশিয়ে দেব জল। আমি নর্মাল জল ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। সঙ্গে দেব অর্ধেক পাতিলেবুর রস। আপনারা চাইলে বরফের টুকরো মিশিয়েও পরিবেশন করতে পারেন। আম পান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।